গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট গ্রাম থেকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে বিকেল 3:30, আমরা যাচ্ছি বাজারে। তো এদিকে বাজারে চলে এসেছি আমি আর বাবা মিলে, কারণ কেউ আসার মানুষই ছিল না। তো বাবা আর আমি মিলে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য, কারণ কালকে আমাদের 15 দিনের শুদ্ধ, তো তার জন্য কিছু নিয়ম কারণ হবে। আর এদিকে মার জন্য আর পিসিমণির জন্য কয়টা শাড়ি দেখার জন্য এসেছি। তো অন্নদান করবে, তো তার জন্য নতুন শাড়ি লাগবে। তো এখানে আমি আর বাবা মিলে চলে এসেছি কাপড় দোকানে। তো দেখতে পাচ্ছ, তো সব কিছু নিয়ে নিলাম। আর ফাইনালি 2টা শাড়ি পছন্দ হলো। আগের দোকানে আমি গিয়েছিলাম, পছন্দ হয়নি, তো সাইডে আরেকটা দোকান ছিল, তো এখান থেকে 2টা শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছি। তো এদিকে বাবা দাম মানে বিল পে করছিল, শাড়ি কিনেছিলাম তাই। তো এদিকে দেখো ফল দোকানে চলে এসেছি কাপড় কেনার পর ফল দোকানে। তো এদিকে ফল দোকানে এসে বললাম ঠাম্মার যা যা প্রিয় জিনিস থাকে ওটা প্যাকিং করে দেওয়ার জন্য, কারণ ঠাম্মাকে কালকে দিতে হবে সব কিছু কেটে তারপর সাজিয়ে। তাহলে তোমরা আগের ব্লগে দেখেছিলে, তো এটা আমাদের মধ্যে নিয়ম থাকে। তো এদিকে মিষ্টি দোকানে চলে এসেছি, ঠাম্মার জন্য কিছু মিষ্টিও কিনতে হবে। তো এদিকে সব কিছু কেনার পর বাড়ি চলে যাচ্ছি। আর আজকে পিসিমণিও আসবে, তো পিসিমণি রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছিল, তো আমাদের জন্য। তো আমি আর বাবু মিলে সব কিছু কেনাকাটা করে তারপর পিসিকে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর বিকেলবেলা দেখো ভিউটা দেখো। আর কারণ একটু তাড়াহুড়ো করে আমরা এসেছিলাম, আবার সন্ধ্যার আগে চলে যেতে হবে, কারণ রাত হলে কিন্তু বাবা থাকতে পারবে না, রাত্রে কোনো জায়গায় যেতে পারবে না, তার জন্য বিকেলেই চলে এসেছিলাম। আর এদিকে বাড়িতে এসে দেখো সনো রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে দেখে ভীষণ খুশি। দেখো ওই যে পিসিমণির কোলে উঠে গেল, ওই যে ঠাম্মির কোলে ওর। আর বিকেলবেলা এসে আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। তো এখন রান্না বাড়া করবো, আর আজকে সনর পাপাও আসবে। এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, আর এখনও সবজি কাটা হয়নি। তো এদিকে রান্না করতে করতে দেখি সনর পাপাও চলে এসেছে, আর ও ব্যাগের মধ্যে দেখছে সনর পাপা কি এনেছে সনর জন্য, দেখতে পাচ্ছ। তো অনেক কিছু কেনাকাটা করলো, তো সব কিছু আমি মানে সনকে দেয়নি, না হলে কান্নাকাটি করবো তার জন্যে। আর এদিকে দেখো সনো ভীষণ খুশি ওর পাপাকে দেখে, দেখতেই পাচ্ছ ভীষণ খুশি দেখো। আর চলো, আর এদিকে সনোর পাপা একটু বাইরের দিকে দোকানে গেল, আর এদিকে সনো আমার সাথে দেখো একটু দুষ্টুমি করছে। দেখো ও ভীষণ দুষ্ট হয়েছে। দেখো ওর পাপা আসলে আর আমার কোলে একদমই আসে না, আমি জোর করে নিয়ে আসলাম। এই যে দেখো ওর দুষ্টুমি, সারাক্ষণ খালি দুষ্টুমি করা। আর এদিকে সনো একটু আমাকে আদর করে দিচ্ছিল, দেখতে পাচ্ছ। তো ওই যে দেখো ওর হাসিটা দেখলে মানে পাগল হয়ে যাবো আমি। দেখো ভীষণ ভালো লাগে, আমার ছোট্ট পাপা এটা হচ্ছে। আর এই যে দেখো, তো ওকে এখন ওর পাপার কাছে দিয়ে আসলাম, আর ওরা ঠাম্মিরা পিসিমণিরা সবাই মিলে কথা বলছে বাইরে। আর এদিকে রান্না বসিয়ে দিলাম। আর এই যে দেখো পাঁচফোড়ন তেলে দিয়ে তারপর নিরামিষ তরকারিটা করে নেবো। আর বেশি কিছু রান্না করবো না, কারণ কালকে সব ফেলে দিতে হবে বেশি রান্না করলে, তো তার জন্য একটু একটু করে আমাদের জন্য রান্না করছি। তো এদিকে সয়াবিন আলুর তরকারি করবো। এই যে দেখো নুন হলুদ দিয়ে তারপর আগে সয়াবিনটা আমি ভেজে নিতে হবে, না হলে কি বলো তো একটু স্মেল বেরোয়, ভালো লাগে না খেতে, তার জন্য একটু ভালোভাবে ফ্রাই করে নিই, তারপর আলু দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছ, তো চলো সয়াবিনটা ভাজা হোক। তো এদিকে ভাজাও হয়ে গেছে লাল লাল করে একদম। দেখো একটু তেল বেশি দিলে না, লাল লাল করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আলুটাও আমি ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কারণ আর যেহেতু এখনও নিরামিষ, তো পুরো সোমবার অবধি আমাদের নিরামিষ থাকবে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখে জিভে জল চলে এসছে। আর কারণ আজকে না দুপুরবেলা কিছুই খাইনি, অনেকটা খিদেও পেয়েছে। তো এখন সবাইকে ডেকে তারপর আমিও খেয়ে নেব। তো কেউ তো খাবে না, বাবা মা তো খেতেই পারবে না। তো এদিকে রান্না বসে তারপর দেখো আবার আমার দাদা বৌদি এসেছিলো, কারণ একটা রিসেপশনে এসেছিলো, তো তার জন্য সনোর জন্য দেখো একদম এক টোপলা খানি জিনিস এনেছে দেখো। তো ওটা রেখে তারপর এদিকে আমি খাওয়ার জন্য চলে এসেছি। তো খেয়ে দিয়ে দেখো কালকে মানে লেপা পোছা করবো, তো তার জন্য আজকে একটু মাটিটা ভিজিয়ে রাখতে হবে, কারণ কালকে না হলে না ভালোভাবে না ভিজলে না লেপতে ভীষণ কষ্ট হয়। তো তার জন্য 1 বালতি মাটি আমি ভিজিয়ে রাখছি কালকের জন্য। তো চলো মাটিতে আমার ভিজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আজকে না জলও ভরে রাখতে হবে, কারণ রাত্রেবেলা কালকে সকালে যদি কারেন্ট না থাকে, তার জন্য আমরা রাত্রেবেলা ভরে রাখি জলের ড্রামটা। আর এদিকে তো সনর বাবা আজকে দেখো অরেস এনেছিল সনর জন্য, তো সনও সবটা খেতে পারে না, তো তার জন্য আমি একটু খেয়ে নিচ্ছি। আর সনও এখন ঘুমিয়ে পড়েছে। চলো গুড নাইট সবাইকে।